আমি গাড়িতে আস্তে আস্তে আমি মোবাইলটা স্ক্রল করছিলাম, দেখলাম আমার একটা ভিডিও 76 মিলিয়ন মানুষ দেখেছে, 76 মিলিয়ন। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা শুকরিয়া দিলাম, কি মঞ্চে নাচ গান করি না, আমি যোগ বলি না, ডান্স করি না, তারপরেও এত মানুষ যখন কথা শুনে নিশ্চয়ই কেউ কেউ বদলাচ্ছে। আমি একটা গল্প বলেছিলাম, এত মানুষ দেখে ফেলেছে। মায়েরা যেহেতু বেশি রয়েছেন, আমি একটা গল্প বলি, সেই গল্পটা আপনাদের কানে তোলা থাকতে পারে। আমি তারপরে কয়েকটা কাজ দেব এই 10-12 মিনিটের মধ্যে। একটি 10-12 বছরের ছেলে বাইরে খেলা করছে, আর মা রান্নাঘরে রান্না করছে। তো মাঝে মাঝে ফাইফরমাস করছে, মাঝে মাঝে বলছে বাবা এটা ওটা একটু এনে দাও। ছেলেটা খুব রেগে গিয়ে কয়েক সেকেন্ডের মধ্যে একটা সাদা চিরকুট নিয়ে তার মায়ের কাছে গিয়ে বলছে মা দাও। মা রান্না করতে করতে বলছে বাবা এখন যাও তো, ডিস্টার্ব করো না। বলছে না মা দাও। বলছে কি এনেছো দেখি। একটা সাদা চিরকুট সে মায়ের হাতে ধরিয়ে দিল। মা কয়েক সেকেন্ড চোখ ফেলেই ধপ করে নিচে বসে আঁচল দিয়ে মাথাটা মুছে ছেলের দিকে তাকিয়ে বলছে বাবা তুমি লিখেছো? বলছে হ্যাঁ মা আমি লিখেছি, দাও। আবার জিজ্ঞেস করে বাবা তুমি লিখেছো? বলে হ্যাঁ। মা পড়ছে, ছেলে লিখেছে ওখানে যে মা 1 নম্বরে যে মা তুমি যে আমাকে প্রতিদিন সকালবেলা মশারি তুলতে বলো, এর জন্য 60 টাকা। তুমি যে আমাকে ছোট ভাইকে কোলে করে রাখতে বলো প্রতিদিন, এর জন্য 80 টাকা। ওই কাকুর দোকান থেকে এটা ওটা আনতে বলো, এর জন্য 40 টাকা। ছাদে গাছে জল দিতে বলো, এর জন্য 60 টাকা। তুমি আমাকে এঘর ওঘর ফাইফরমাস করো, এর জন্য 80 টাকা। এরকম একটা ফর্দ দিয়ে 350 টাকা একটা ফর্দ দিয়ে বলছে মা দাও। মা আবার জিজ্ঞেস করে তুমি লিখেছো? বলে হ্যাঁ। বলছে বাবা আমার জন্য একটা চিরকুট এনে দেবে, একটা কলম? বলছে না মা ওইসব হবে না, আগে দাও। বলছে বাবা দাও না আমি তোমাকে দেবো। ছোট্ট ছেলে বলছে দেবে তো? বলে হ্যাঁ দেবো। তো একটা কাগজ আর কলম এনে মা পাশে ছেলেকে বসিয়ে বলছে একটু দাঁড়াও, কয়েকটা লাইন লিখবো তারপর তোমাকে দেব। মা কিছুক্ষণ সেই কটা লাইন লিখে ছেলেটাকে দিয়েছে, ছেলে পড়ছে। সেখানে মা লিখেছে, 1 নম্বরে লিখেছে যে বাবা পৃথিবীর সমস্ত যন্ত্রণার কষ্ট সহ্য করে তোমাকে যে 10 মাস পেটে ধরেছিলাম, এটা বিনা পয়সায়। তারপর 2-2.5 বছর তোমাকে পৃথিবীর সব কষ্ট যন্ত্রণা ভোগ করে দুধ খাইয়ে বড় করেছি, এটা বিনা পয়সায়। শেষবার যখন তোমার শরীর খারাপ হয়েছিল, তখন আমি সারা রাত তাহাজ্জুদের নামাজে বসেছিলাম, এটা বিনা পয়সায়। একবার তুমি খেলনা চেয়েছিলে জানো, আমার কাছে টাকা ছিল না, তুমি এত কেঁদেছিলে, আমার বুকটা সেদিন দুমড়ে মুচড়ে গিয়েছিল। আঁচলে একটু একটু পয়সা জমিয়ে যেদিন তোমাকে একটা খেলনা দিয়েছিলাম, তোমার সে কি হাসি, আমার কি যে ভালো লেগেছিল, এটা বিনা পয়সায়। তারপর তুমি একটু বড় হয়েছো, তখন তুমি স্কুলে যাও, তুমি যখন চলে যাও আমি পথ পানে চেয়ে থাকি তোমার না আসা অব্দি। আমার বুকের ভিতর কত তোলপাড় করে এটা তুমি বুঝতেও পারবে না। তোমাকে না দেখা অব্দি আমি শান্তি পাই না, এটা বিনা পয়সায়। আর এখন যদি কেউ আমাকে এসে বলে যে পুরো পৃথিবী একদিকে আর তুমি একদিকে, জানো আমি পুরো পৃথিবীকে চাই না, আমি বলবো আমার তোমাকে চাই। বাবা আমি তোমাকে এতটা ভালোবাসি। ছোট্ট ছেলে ও মায়ের গালে একটা চুমু দিয়ে বলে মা তোমার ঋণ তো কখনো শোধ করা যাবে না মা, আমাকে ক্ষমা করে দিয়ে বলে পালিয়ে গেল। মায়েরা এরকম হয়। আমি খুব কাছ থেকে সিজারিয়ান মায়েদের ওটি হওয়া দেখেছি। একজন সিজারিয়ান মা যখন ওটি হয়ে ওই তাকে বেডে দেয় না, ওই অসার শরীরে যখন সার আসে তার যে কষ্ট হয়, পৃথিবীর আর কোনো কষ্টের তুলনা হয় না, এটা শুধু আপনি বোঝেন। একজন মা 57 ইউনিট ব্যথা পায় যখন সন্তান জন্ম দেয়। বলা হয় 45 ইউনিট ব্যথা পেলে একজন সুস্থ সবল পুরুষ মানুষ অজ্ঞান হয়ে মরে যেতে পারে। তাহলে এত কষ্ট যখন করছেন, তখন তার সন্তানের জন্য কয়েকটা কাজ করবেন যে পৃথিবীতে শ্রেষ্ঠত্ব অর্জন করবে। আর একটা ছোট্ট কথা বলি, যারা বাবারা শুনছেন, আমার এখানে যারা বাবারা রয়েছে, যদি নিজের কথা ভাবতেন, কয়েক সেকেন্ডের জন্য ভেবে নেন আপনার বউ বাচ্চা কেউ নেই, কয় টাকা লাগতো আপনার খেতে সারাদিনে? 200 টাকা, এর বেশি তো লাগতো না। কেন চুল পাকাচ্ছেন? হাই প্রেশার, হাই বিপি, সুগার। আপনি ফোন করছেন তোমরা বিয়ে বাড়ি যাও, আমি যাবো না, আমার কাজ আছে, পাঠিয়ে দিচ্ছেন। কাজ জন্য করছেন। 200 টাকায় যদি হয়ে যেত, তাহলে সারা দিন এত কষ্ট, টেনশন, এত হতাশা নিয়ে দুমড়ে মুচড়ে বাড়ি আসেন কেন? যদি আসেন, তাহলে এই মানুষগুলোকে ঠিক করার জন্য কয়েকটা দায়িত্ব নিতে হবে। আমি 1, 2, 3 করে কয়েকটা দায়িত্ব আপনাকে দিয়ে চাই। প্লিজ একটু, আমার কাছে ডিজিটাল বোর্ড নেই, আপনার কাছে পেন অ্যান্ড পেপার নেই, যে কথা বইতে লেখা থাকে আমার বলা লাগে না। ভারতীয় উপমহাদেশে আমরা ভুল ট্রিটমেন্টে সন্তানদের মানুষ করি। আজকে ছোট্ট একটা পুরস্কার নিচ্ছে এখান থেকে, আর আপনার কি আনন্দ, কাল রাত থেকে ঘুম হয় না, সন্তানের ছবি তুলবেন।
আর এই সন্তান একদিন ইউপিএসসি অফিসার হবে, আর এখান থেকে বড় একটা পুরস্কার নেবে, আর আপনার ওখানে একটু চুল পাকা থাকবে, আর চোখের কোণ থেকে একটা একটা এক দুই ফোঁটা করে জল পড়বে আনন্দের। সেদিন কোনো আনন্দের থেকে আর কিছু আপনাকে দিতে পারবে না। এই পৃথিবীতে যাই কিছু আছে, আমেরিকা ঘুরতে যাবেন, বিরাট বড় থিয়েটার দেখতে যাবেন, ভালো ভালো কিছু করবেন, কিন্তু একজন বাবা মার কাছে তার সন্তানের সাফল্যের থেকে শ্রেষ্ঠ আনন্দ আর কিছু হতে পারে না। একটা সুযোগ রয়েছে, প্লিজ কাজে লাগিয়ে যাবেন। 2000 সালে যেরকম চিন্তা করতেন এখনো ওইরকম আছেন, জীবন ওরমই থাকবে। 2010 সালে যেরকম ভাবতেন এখনো ওইরকম সোয়েটার পরেন, ওইরকম চলাফেরা করেন, ওইরকম মানুষের সাথে থাকবেন, ওই রকমই হবে। 2026 সালে একটু চিন্তা ভাবনাটাকে বদলে দেন প্লিজ, দেখবেন জীবন বদলে যাচ্ছে। মানুষ ওইটা পায় যা সে চেষ্টা করে, মানুষ ওইটা পায় যা সে চেষ্টা করে। আজকের পর থেকে যেটা চেষ্টা করবেন এত মনোযোগ দিয়ে করবেন, এত মনোযোগ দিয়ে করবেন, এত ভালোবেসে করবেন। ওই अगर किसी चीज को सच्चे दिल से चाहो तो पूरी कायनात उसकी मिलाने की साजिश में लग जाती। মন থেকে চাইলে মিলে যায়। আমরা এটা একটু করি, ওটা একটু করি, ওটা একটু করি। আমি আমার সব কনফারেন্সে বলে আসি, যারা অনেক কিছু জানে তাদের ভাত হয় না। একটা জানবেন, এত ভালো করে জানবেন যে ওটাই শ্রেষ্ঠত্ব দেবে। আজকের পরে সন্তান যে মানুষ করবেন, এটা মাথার এই সফটওয়্যারে ঢুকিয়ে দেন যে আপনি সন্তানটাকে মানুষ করবেন, নইলে দায় এবং দায়বদ্ধতা বেশি। এই পৃথিবীর 195টা দেশ আর 824 কোটি মানুষ, এই 824 কোটি মানুষের এই বুড়ো আঙুলের ছাপ কারোর সাথে মেলে না। আপনি যখন মায়ের পেটে 4 মাস থাকেন তখন এই আঙুলের ছাপ তৈরি হয়ে যায়, আর এই আঙুলের ছাপ বলে দেয় আপনি ইউনিক, অনন্য, অসাধারণ এক সন্তানের জন্ম দিয়েছেন, যে পৃথিবীতে শ্রেষ্ঠত্ব হওয়ার জন্য চলে এসেছে। তাকে একটু নার্চার করলে তো বড় জায়গায় যায়, কারণ বাচ্চারা কাদার দলার মতন হয়, যেরকম শেপ দেবেন ওই রকম আসবে। কোনো মা যদি আজকে এখানে একবার বসে ভাবে না, ঠিক এরকম একটা মঞ্চ হবে আর আমার সন্তানকে একজন বিরাট বড় ইউপিএসসি অফিসার বানাবো, ওপরে বসে সৃষ্টিকর্তা প্ল্যান করে যা তোর জন্য তাই ভালো ভাবছেন। আপনারা যারা এখানে উপস্থিত রয়েছেন, যেমন ভাবে আপনি সিজদাতে যান, মন্দিরের পুজোতে যান, ঠিক যতটুকু পুণ্য অর্জন করেন, এখানে এসেছেন দুটো কাজ হচ্ছে, ঠিক অতটুকু পুণ্য এখানে অর্জন করছেন, সাথে সাথে আপনার সন্তানের উত্তরণের পথটাকে সোজা করে দিচ্ছেন। কারণ শিক্ষা একটা বিরাট বড় ইবাদত। আপনাকে জানতে হবে, পৃথিবীর শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে। 1 নম্বর কাজ দিয়ে যাচ্ছি আপনার বাবা মায়েদের জন্য। আমরা যেটা ভুল করি যে আমরা টেনশন করি, আমরা এত টেনশন করি যে সন্তানের জন্য দোয়া করতে ভুলে যাই। এই পৃথিবীতে, এই ভারতীয় উপমহাদেশে আমরা সন্তানদের বলি পড় পড়, ভোরবেলা উঠে পড়, সকালে পড়, বিকেলে পড়, দুপুরে পড়, রাতে পড়, একটু ঘুম থেকে উঠে আবার পড়। এই ইঁদুর দৌড়ে সন্তানকে দেবেন না, তাদেরকে একটু বুঝুন। পৃথিবীর সবচেয়ে সেরা সাইকোলজি বোঝবার জন্য চাইল্ড সাইকোলজি, অনেক বই পড়া লাগে না। কি করবেন আমি এক লাইনে বলে দিই। ঠিক আপনার যা খারাপ লাগতো ছোটবেলায়, ঠিক আপনার যা দুঃখ যন্ত্রণা দিত, ব্যাস আপনার সন্তানের সাথে ওইটুকু করবেন না। 1 নম্বর কাজ, আপনার সন্তানের, আপনার যা খারাপ লাগতো, ব্যথা দিত, যন্ত্রণা দিত, আপনার সন্তানের সাথে করবেন। এটা প্রথম কাজ দিলাম। 2 নম্বর কাজ হচ্ছে আপনার সন্তানের জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন। পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরে, সৃষ্টিকর্তার পরে আপনার সন্তানকে সবচেয়ে বেশি দোয়া আশীর্বাদ দিতে পারে আপনি নিজে, বাবা এবং মা। আর পৃথিবীর কারো এত ক্ষমতা নেই যে তার দোয়া আশীর্বাদ দিতে পারে। প্রত্যেকটা সিজদাতে সুবহান রাব্বিয়াল আলা 3 বার 5 বার বলবার পরে সন্তানের জন্য দোয়া রাখবেন প্লিজ। প্রত্যেকটা মন্দিরের প্রার্থনাতে আপনার সন্তানের আশীর্বাদ রাখবেন। দেখবেন যে জন্য চিন্তা করছেন না, ওই পথটা কেমন করে জানি সরে গিয়ে উত্তরণের পথে যাচ্ছে। আর একটা ইনফরমেশন দিয়ে চাই প্লিজ, আপনার দোয়া যখন লাগে আপনার বদদোয়াও লাগে। বাড়ির কার উপরে রাগ হলো, ওই 13 বছরের সন্তানের উপরে সব রাগ। তোকে জন্মানোই ভুল হয়েছে, রিক্সা চালাস, গরু চড়াস, বলবেন না। ভালো স্কুলে দেবেন, ভালো পড়াবেন, ভালো কিছু করবেন, আবার বদদুয়া দেবেন। দুটো এক জিনিস হয় না। আমার ভোরে ঘুমাতে ভাল লাগে, আবার ভোরে সূর্যটা দেখতেও ভাল লাগে, দুটো একসাথে হয় না। সন্তানকে বদদুয়া দেবেন না, লেগে যায়। স্বীকার করলেও সত্যি, না স্বীকার করলেও সত্যি। 3 নম্বর একটা কাজ দিয়ে যাচ্ছি, সন্তানকে কখনো বলবেন না যে তুই পারবি না। অনেক ভালো বই দিচ্ছেন, ভালো অ্যাটিটিউড দিচ্ছেন, সুন্দর পোশাক দিচ্ছেন, আর কথায় কথায় বলেন যা হবে না। 1 গ্লাস জল ঢেলে খাবে, বলছে পারবি না সর। ও ছাদে গাছে জল দিতে যাচ্ছে, বলছে তুই যাবি না। 10 টাকা দিয়ে দুটো ম্যাগি আনতে যাচ্ছে পাশের দোকানে, আপনি চিৎকার করছেন দাদাকে দে, তুই পারবি না। ও এসে 10 টাকা ফেরত দেয়, আর আত্মবিশ্বাসী ভেঙে চুরে যাওয়া মানুষ হয়ে ও ভেবে নেয় যে আমি পারবো না। রাতে ঘুমাতে চায় একটা আত্মবিশ্বাসীর মানুষ হয়ে। প্লিজ ওকে আজকের পর থেকে বলবেন না যে তুই পারবি না, মানে গলা টিপে মেরে দিচ্ছেন। যতই ভালো বইপত্র দিন, ও তাকিয়ে থাকবে আর মন থাকে অন্যদিকে যে আমি তো পারবো না। বিশ্বাসটা একবার ঢুকিয়ে দিন না। বাড়ির মা বাবা যদি একবার পিঠ চাপড়ে বলে না, বাবা এবছর পরীক্ষায় 5 নম্বর কম পেয়েছো, কিচ্ছু হবে না, পরের বার হবে,
ও এত আত্মবিশ্বাস নিয়ে ঘুমাতে যায়, পৃথিবীর আর কিছু ওকে ভেঙে ফেলতে পারে না, যতটা না আপনি ওকে আত্মবিশ্বাস দিয়েছেন। ও ভেবেছে আমার বাবা বলেছে আমি পারবো, আমার মা বলেছে আমি পারবো, পৃথিবীর কোনো কিছু ওকে আর টাচ করতে পারে না। আজকের পর থেকে একটু প্লিজ সন্তানকে একটু একটু ওকে সাহস দিয়ে দেন। আর 4 নম্বর কাজ হচ্ছে তুলনা করবেন না সন্তানকে। তোর আন্টির ছেলে ফার্স্ট হয়েছে, তুই কি করলি? তোর ওই অমুকের ছেলেই করেছে, তুই কি করলে? আমাদের বাবা মায়ের, আমি কাউন্সিলিং করতে করতে আমি হতাশ হয়ে যাই। বা কখনো তুলনা করবেন না। আপনারা যে বয়সের মানুষ বসে আছেন, আমি আপনার কাছে গিয়ে বলবো আপনার বন্ধু এই করেছে, কি করলেন? দেখবেন সারা রাত ঘুমাতে পারবেন না। আর বাচ্চারা ছোট হয়, ওদের কতটা হাড় ভাঙা কষ্ট হয় তুলনা করলে, এটা আপনি চিন্তাও করতে পারবেন না। সন্তানকে এই কখনো তুলনা করবেন না, রেসপেক্ট হারিয়ে যায়। 5 নম্বর হচ্ছে যে সন্তানকে বেশি শাসন টাসন করার দরকার নেই। শুনে রেখে দেন, কানের মধ্যে গুঁজে নেন। বেশি শাসন করলে অবাধ্য হয়, আপনার সামনে ভালো থাকে, পেছনে অবাধ্য হয়ে যায়, আপনাকে ডিসরেসপেক্ট করা শুরু করে দেয়। সন্তানকে যখন শাসন করবেন বেশি, ও আপনার সামনে ভালো হবে, কিন্তু পেছনে কিন্তু আপনাকে ওই ভাইরাস নামেই মোবাইলে নাম সেভ করে রাখবে। 6 নম্বর একটা কাজ দিচ্ছি 4 থেকে 14 বছরের বাচ্চাদের জন্য, কখনো 40 মিনিটের বেশি মোবাইল দেখতে দেবেন না। মস্তিষ্কের প্রিফ্রন্টাল কর্টেজ আছে এখানে, ওখানে গ্রে ম্যাটার আছে, ও কাজ করা বন্ধ করে দেয় 40 মিনিটের বেশি মোবাইল দেখলে। ওর মধ্যে কল্পনা শক্তি কমে যায়, ওর সামাজিক সমস্যা মোকাবিলা করার ক্ষমতা নষ্ট হয়, ও আস্তে আস্তে মেজাজ বিরক্ত হয়, ওই খাটের কোণে শুয়ে থাকে আর বলে আমি কিচ্ছু করবো না, যাও। বাড়িতে মামা কাকা আসছে আর বলছেন যা ভালো মন্দ জিজ্ঞেস করে রাখো, বলে আমি যাবো না। ওর মধ্যে টেন্ডেন্সি চলে, ও সামনে দেখতে পারে না। আর বাচ্চাদেরকে খাওয়াবেন না মোবাইল দেখে। যখনই খায়, ও গেলে জিভে 10,000 স্বাদ গ্রন্থি আছে, ও স্বাদ গ্রন্থি পায় না, কারণ ও গেলে ও কখনো স্বাদ নিয়ে খায় না। 3 মাস অন্তর অন্তর ডাক্তারের কাছে জানার বলছেন, ডাক্তারবাবু সন্তান গায়ে গড়ে না। ও গড়বে কি করে? ওকে তো আপনি খাওয়াচ্ছেন না, গেলাচ্ছেন। এটা করবেন না। লাস্ট একটা কাজ দিয়েছে আপনাদের প্রত্যেককে বলি, আমি আজকের পর থেকে যখন সন্তানকে খাওয়াবেন না, ভালো করে শুনে রেখে দেন, অ্যাটিটিউড জীবন গড়ে দেয়, অ্যাটিটিউড জীবন গড়ে দেয়। সন্তানকে যখন আজকের পর থেকে খাওয়াবেন আর ভাববেন কি একজন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে খাওয়াচ্ছি। আপনার খাওয়াতেও ভালো লাগবে, ওর খেতেও ভালো লাগবে। যখন ঘুমিয়ে পড়েছে কম্বলটা গায়ে দিচ্ছেন, ভাববেন যে একজন বড় বিডিও অফিসারকে গায়ে কম্বল দিচ্ছি। আপনারও ভাল লাগবে, ওরও ভাল লাগবে। আপনার 9 বছরের ছেলের সাথে বাইরে ঘুরতে বেরোলেন, হাঁটতে হাঁটতে যাচ্ছেন আর ভেবে নিন একজন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের হাত ধরে ঘুরে বেড়াচ্ছি। আপনারও ভাল লাগবে, ওরও ভালো লাগবে। এভাবে সময়কে ব্যবহার করতে হয়, অ্যাটিটিউড তৈরি করে দিতে হয়। এই পৃথিবীকে যে নিজেকে দাম দেয় না, পৃথিবীর কেউ তাকে দাম দেয় না। এই পৃথিবীতে ভালোবাসাবাসী মানুষের অবস্থান অনুযায়ী মানুষ ভালোবাসে। আপনার সন্তানকে অবস্থান তৈরি করে যান। শেষ একটা কথা কানে গুঁজে যায়, কেন করবেন এই কাজগুলো? ঠিক এই জন্য করবেন, সময় খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যা দিয়েছে তার মধ্যে সবচেয়ে দামি জিনিস হচ্ছে সময়। যদি 5,000 টাকা ঘন্টা কিনতে হতো, তাহলে আপনি বুঝতেন এই সময়ের কত দাম রয়েছে। এটা ফ্রি করে দেওয়া হয়েছে। যদি মৃত্যু সামনে দাঁড়িয়ে এসে বলে চলো আর 2 ঘন্টা, বা যদি বলে তোমার হাতে আর 1 দিন, তাহলে কি আপনি গতদিন যা করেছিলেন সেম একই জিনিস করবেন? নিশ্চয়ই না। ভাববেন যে শ্রেষ্ঠ ইবাদতটা করে যাই জান্নাতের জন্য। আর একদিন আছে ভাববেন যে সবচেয়ে ভালো সুন্দর আচরণটা করে যায় সন্তানের সাথে। ভাববেন যে সবচেয়ে আরেকবার বাবার মুখটা দেখি, মায়ের মুখটা দেখি, কিভাবে সকাল থেকে রোদ্দুর ওঠে একবার দেখি, কিভাবে আলো থেকে গোধূলিতে একবার মিশি। ঠিক যেরকম অনুভূতি করতেন, ঠিক ওই অনুভূতি নিয়ে সময়টাকে ব্যবহার করুন। আমার খুব ভালো লাগে কি আবু সিদ্দিক খান আরো 5 বছর 7 বছর 10 বছর পরে আর একবার ডাকবে, যখন আপনার সন্তানটা বড় হবে। এই সিরাতের অনুষ্ঠানটা এখানে চলবে না, রবীন্দ্র ভবনে হবে, অনেক বড় মঞ্চ হবে, আরো বেশি লোক আসবে। সেদিন এই ছোট ছোট মানুষ না, আপনাদের মতন কোন একজন এরকম সন্তান বিরাট বড় হবে, আর তাদের সংবর্ধনা দেওয়া হবে। হাজার মিডিয়া থাকবে, প্রাইম টাইম টেলিভিশনে দেখা হবে। শুধু সেই মঞ্চের সামনে আপনি এভাবেই বসে থাকবেন, শুধু আপনার একটু বয়স বাড়বে, চুলে পাক ধরবে, আর আমাকে আবু সিদ্দিক খান ডেকে বলবে স্যার একজন ইউপিএসসি অফিসার এখানে রয়েছে, আপনি তার হাতে একটা পুষ্পস্তবক আর স্মারক তুলে দিয়ে যান। আমি এখানকার কোন সন্তানের হাতে সেদিন পুরস্কার তুলে দিয়ে যাবো ইনশাআল্লাহ, যে সে বড় ইউপিএসসি অফিসার হয়েছে, ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, বিরাট বড় আইপিএস অফিসার হয়েছে, বিরাট বড় প্রভাষক হয়েছে, এন্টারপ্রেনার হয়েছে, পৃথিবী দাপিয়ে বেড়াচ্ছে। এই পৃথিবী যোগ্য মানুষদের কখনো ফেরায় না, পৃথিবী বুক চিরে তারা জায়গা করে দেয়। আমরা হতভাগা মানুষরা, আমরা হাসরে হাল ছেড়ে দিই। আজকের পর থেকে প্লিজ আপনাদের সবাইকে অনুরোধ রেখে যাই যে এই ছোট্ট সন্তানের জন্য আপনি এখানে এসেছেন, इबादत अनेक सुंदर करे करबेन। किसी ने बड़ा खूब कहा कि जिंदगी में कभी सब्र मत खोना, किसी ने बड़ा खूब कहा कि जिंदगी में कभी सब्र मत खोना, क्योंकि बड़ी कामयाबी वक्त मांगता है। थैंक यू सो मच। अस्सलाम वालेकुम।